সব বিচ্ছেদ ঝগড়া দিয়ে হয় না। কিছু বিচ্ছেদ খুব শান্তভাবে হয়, যেখানে কেউ চিৎকার করে না, কিন্তু দুজনেই চুপচাপ ভেঙে যায়। এই গল্পটা সেরকমই একটা প্রেমের। নমস্কার। তো সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। এই গল্পটা যদি তোমার মনে একটু জায়গা করে দেয়, তাহলে সঙ্গে থেকো, আমি আছি, স্টোরি টেলার পার্থ। ও আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করি আজকের গল্প। অভি আর নীলার প্রেমটা কোনো সিনেমার মতো ছিল না। প্রথম দেখাই প্রেম, না বড় কোনো প্রপোজ। তারা ধীরে ধীরে কাছাকাছি এসেছিল। একই ক্লাস, একই নোট, একই বেঞ্চের দুই পাশ। অভি খুব বেশি কথা বলত, কিন্তু নীলা সহজেই সকলের সাথে মিশে যেত। দুজনের মধ্যে একটা শান্ত বোঝাপড়া তৈরি হয়েছিল, কিন্তু তাদের ভালোবাসাটা চেঁচিয়ে আসেনি, ওটা বসে পড়েছিল। সময় আস্তে আস্তে বদলাতে লাগলো। অভির জীবনে চাপ বাড়ছিল, ভবিষ্যৎ, চাকরি, নিজেকে প্রমাণ করার তাড়া। কিন্তু নীলা তার সব সময় পাশে ছিল। তবুও অভি তার সঙ্গে কথা কমাতে শুরু করল। নীলা বলতো, তুই বদলে যাচ্ছিস। অভি বলতো, আমি ব্যস্ত। দুজনে ঠিকই ছিল, তবুও দূরত্ব বাড়ছিল। ভালোবাসাটা আর শুধু ভালোবাসা ছিল না, ওটা একটা দায়িত্ব হয়ে যাচ্ছিল। তারা কখনোই ঝগড়া করতো না, তারা শুধু কথা বলাটা ধীরে ধীরে বন্ধ করতে লাগলো। মেসেজে শুধুমাত্র কল ধীরে ধীরে কমে যাওয়া, হাসিগুলি ছোট হয়ে যাওয়া। নীলা অপেক্ষা করত, আর অভি ভাবত সবই বুঝি ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু জিনিস না ঠিক হয় না, ওগুলো শুধু চুপচাপ জমে যায়। একদিন নীলা বলেছিল, আমরা কি আদৌতেও আগের মতো আছি? অভি সেদিন উত্তরটা সঙ্গে সঙ্গে দেয়। সে জানতো সত্যিটা বললে কিছু একটা ভেঙে যেতে পারে। নীলা ধীরে বলেছিল, আমি তোর পাশে থেকেও নিজেকে বড় একা লাগছে। এই কথাটার কোনো জবাব ছিল না। সেদিন কোনো ঝগড়া হয়নি, কেউ কাঁদেওনি। তারা শুধু বুঝে গিয়েছিল ভালোবাসা আছে, কিন্তু একসাথে থাকা সেই আগের মতো জায়গাটা নেই। তারা শত্রু হয়নি, কিন্তু বন্ধুও তারা থাকে। তারা শুধু একজন আরেকজনের অতীত হয়ে গিয়েছিল। অভি রাতে ভাবত, আমি কি চেষ্টা কম করেছিলাম? অন্যদিকে নীলাও ভাবত, আমি কি একটু বেশি চেয়ে ফেলেছিলাম? কেউ ভুল ছিল না, তবুও সব শেষ। অনেকদিন পর অভি একটা কথা বুঝেছিল, ভালোবাসা শুধু অনুভূতি না, ওটা সময়ও চাই। আর নীলা বুঝেছিল, ভালোবাসা চাইতে গিয়ে নিজেকে হারানো ভালোবাসা নয়। তারা আর কখনো ফেরেনি, কিন্তু তারা ভেঙেও পড়েনি। কারণ কিছু প্রেম একসাথে থাকার জন্য নয়, মানুষটাকে বদলানোর জন্য আসে। তাই সব বিচ্ছেদই ব্যর্থ না, কিছু বিচ্ছেদ শেখানোর জন্যও হয়। যদি কেউ তোমার জীবন থেকেও এমনভাবে চলে যায়, তার মানে এই না যে ভালোবাসাটা মিথ্যা ছিল। কখনো কখনো ভালোবাসাও ঠিক থাকে, শুধু সময়টা ভুল হয়ে যায়। আজকের গল্প এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো একটা গল্পের নতুন সম্ভার নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই বাই।